পানি গুছিয়ে নিয়ে নদীর ধারে চলে এসো, দেরি করো না, মনে থাকবে। আসি তাহলে। আমরা যাবা। ও বলছি তুই সোজা হয়ে দাঁড়া। না, তুই সোজা হয়ে দাঁড়া। আমার মনে হয় তুই চলছিস। না, আমার মনে হয় তুই চলতেছিস। তা বলছি মেজমি হাতে চলে গেল। তুই তাহলে ঠিক বুঝতে পেরেছিস। মেজমি হাতে চলে গেল। আরে ভোজা, আমাদের শেষে রঙিন পাখির ঝাঁক গেল কোথায় রা? রঙিন পাখির ঝাঁক কোথায় বলতি? আমি বুঝতে পেরেছি। তুই বুঝতে পেরেছিস? ওই শালা মেজমা এসেছিল, শালা আমাদের নিদুলি দিয়ে সম্মান নিয়ে ভেগেছে। বলি যাও রে ধনা যাও, শালা আমার নাম হচ্ছে রামচাঁদ। একবার যদি বনের থেকে ফিরে আসতে পারি না, তোমার দেখাবো ফাঁদ। তুই যাই রে যা রামচাঁদ। আমার নাম হচ্ছে ভজা। আমার কামটের মতো কাটি, আমি কুমিরের মতো হাঁটি। নাম আমার ধনা। না ধনা না, আমি মত করতো কি বলতে গিয়ে কি বলে ভজা গাজি। হে খোদা, হে দিন দুনিয়ার মালিক, আমার কোনো কথা না শুনে ভাইজান মহলে যাওয়ার জন্য সেই যে গেল লোক লস্করের সন্ধানে, এখনো ভাইজান ফিরছে না। তবে কি ভাইজান লোক লস্কর পায়নি? এই বলাই, তোর দাদার নাম ধনা, যেটা বলে না করে দেখায়। দেখ দেখ কতগুলো লোকজন এনেছে, রামচাঁদ আর ভোজা তৈরি হয়ে চলেছে। ভাইজান, এ কাদের নিয়ে তুমি মহলে যাওয়ার জন্য ঠিক করেছো ভাইজান? এরা তো ঠিক মতো দাঁড়াতে পারছে এই, না। বাড়ির একজন কিন্নু মেশে দেখা এত করো। নেশা করেছিস, নিজে নিজে দাঁড়াতে পারছি না। না মিয়া, আমরা ঠিক আছি। ঠিক আছে খাতি খাতিটি বেশি খাতি খাই ফেলছি। মানাই, ভাইজান, চলো যাই মহল করতে। ভাইজান, আমার একটা কথা ছিল ভাইজান। মহলে যেতে গেলে এই তো দেখতে পাচ্ছি রামচাঁদ, ভোজা, তুমি আর আমি চারজন। হ্যাঁ চাচা, কিন্তু আরো একটি লোকের প্রয়োজন ভাইজান। আবার এই লোক? হ্যাঁ ভাইজান। হে মনাই, আবার লোক আমি কোথায় পাবো? ভাইজান, ভোজা, রামচাঁদ, তুমি আর আমি যদি আমরা মহলে নেমে যাই, আমাদের নৌকো মোনার জন্য তো একটা লোকের দরকার ভাইজান। ঠিকই বলেছে, নৌকা 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 আর নৌকা। সবাই যদি যাই আমরা ওই বনে মধু ভাঙতে, তাহলে নৌকাতে একজন লোকেরই প্রয়োজন। হ্যাঁ ভাইজান। কিন্তু সে লোক কোথায় পাবো? ভাইজান, আমি তো বলেছি মনাই, ভাইজান। ভাইজান, মনাই, ভাইজান, লোক আমি আর কোথায় পাবো? আমার তো ওই লোকের কোনো সন্ধান নেই। ভাইজান, আমি প্রথমে বলেছি ভাইজান, আমি তোমার সঙ্গে মহলে যাব, কিন্তু কোনো লোক লস্করের দায়িত্ব আমি নিতে পারবো না। লোক তুমিই দেখো ভাইজান। হ্যাঁ, ঠিকই বলেছিস, তুই আগে বলেছিস, সে কথা আমার স্মরণ আছে। লস্করের দায়িত্বে তুই এই মরাই লোক লোক আর লোক, এই যে লোকের কথা বলছিলিস না, হ্যাঁ ভাইজান। লোক আমি পেয়ে গেছি। এই মনাই, তোর মনে পড়ে তোর সম্পর্কে আমাদের এক ভাইয়া ছিল? হ্যাঁ সে ভাইজান। তো কবরে গিয়েছে, কিন্তু তার একটা লড়কা ছিল, তার নাম দোখে। ভাইজান, তুমি কি বলছো ভাইজান? তুমি কি কথা বলছো ভাইজান? মরিচহাটিতে যখন আমরা একসঙ্গে ছিলাম,
তাদের দুঃখে তাদের মুখে আমরা এক মুঠো দানা পানি তুলে দিতে পারিনি, তাদের তাদের পাশে আমরা দাঁড়াতে পারিনি। আর ভাবিজির একমাত্র খুঁতকুড়ো খেকো বুকের মানিক সেই মা বলা বলি পাখিকে তুমি নিয়ে যাবে মহলে। এই জন্য করে তোকে আমি মেয়ে ছেলে বলি কেন জানি, তার আগে তুই ফেল ফেল করে কেঁদে ফেলিস। এই কাদের কি হলো তাতে আমাদের কি যায় আসে? চুপ। এই মনে ভাইজান, তোর চিন্তা করতে হবে না। লোকজন যখন এসে গেছে তো ওই সবটা টাকানে গুছিয়ে তৈরি হয়ে থাক। আমি ওই বিয়ের ছেলে বুকে কে আনতে চললাম। বেশ ভাইজান, তুমি যা ভালো বুঝো তাই করবে ভাইজান। আমি 5 ওয়াক্ত নামাজ করি, কোরআন শরীফ পাঠ করি, আমি তোমার কোনো কথাই অবাধ্য হব না ভাইজান। আরে বলাই সবাই তুই কাজ করে তৈরি হয়ে থাক। আমি চললাম ওই বিয়ের ছেলে তোকে কে আনতে। ছোট মিয়া, ও ছোট মিয়া, আল্লাহ মেহেরবান, তুমি একটিবার বলে দাও, মেহেরবান বলে দাও, আমরা গরিব বলে আমাদের প্রতি কোনো দয়া করলে না কেন? মেহেরবান বলে দাও। হ্যাঁ, আমার একমাত্র দুঃখে ওই ওই মুরলদের বাড়িতে গরু চড়া। সে আমায় বলে আমি জানি গরু চড়াতে পারি না, আমার যে গরু চড়াতে অনেক কষ্ট হয়। আমি যান, আমার দুঃখে আমি যান, আমি যান, আমি যান, একে দুঃখে আমি না, আমি ওই মরুদের বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমি যান, কেন তুমি কেন তুমি ওই মুরলদের বাড়ি হতে পালিয়ে এসছো? বল না বাবা, কেন তুমি পালিয়ে আমি এসছো? যান, আমার না খুব কষ্ট হয়, ওদের অনেক গরু, আমি আর চড়াতে যাবো না। আমি যান, না দুঃখে না, তুই ও কথা বলিস না বাবা। আমরা যে গরিব, আল্লাহ আমাদের এই সুখ দেয়নি, আল্লাহ আমাদের প্রতি দয়া করেনি, তোকে দয়া করেনি। আমি যান, তুমি যাই বলো না কেন, আমি যাবো না, আমি যাবো না। আজ আমার ক্ষুধা তৃষ্ণা কিছু নেই। আমি যান, দুঃখে না, আপনি যান। তুই ও কথা বলিস না দুঃখে, ও কথা বলিস না বাবা। শোন, আমি তোর আম্মি জান, চল, তুই অনেক দিন আমার কাছে খানা খাসনি, আয় আয় দুঃখে, আমি তোর আপনি আজ যান, খানা খাবো। আমায় আমি আর কিছু খাবো না, আমায় আমি আর কিছু খাবো না। আমায় আমি আর কিছু খাবো না, আমায় আমি আর কিছু আরে খুদা তৃষ্ণা নাই মায়া, খুদা তৃষ্ণা নাই মায়া, সদাই ভাবি তোমারি অতি শিশু শৈশবকালে বাবে জানা মারি গেছে মরে। অতি শিশু শৈশবকালে বাবে
আমরা জানি না, তোকে জানি না। আল্লাহর কাছে আমরা কি অপরাধ করেছি? আল্লাহ আমাদের কোনোদিন দয়া করেনি, তোকে দয়া করেনি বাবা। হ্যাঁ, তুই তুই যে গরিবের ছেলে বাবা, বলতে পারিস কর্ম না করে কি চলবে? কেমন করে বল না, তুই বল বাবা। আমি চাই দুঃখে, হ্যাঁ শোন বাবা শোন, আমি আমি যাব ওই মোড়লদের বাড়িতে, আমি ভাড়া বাঁধতে যাব। দুঃখে আমি যাব বাবা। আমি জানবো, আমি জানি, দুঃখী আমি জানি, আমি জানি তোমার খুব কষ্ট হয় তো ওদের বাড়ি ভাড়া ভেঙে তুমি না, দুঃখে না, তুই ছাড়া যে আমার কেউ নেই দুঃখে। হ্যাঁ বাবা, আমি যাব ওই মোড়লদের বাড়িতে ভাড়া বাঁধতে। আমি যাচ্ছি দুঃখে, আমি যাচ্ছি দুঃখে, ভাড়া বাঁধতে যাচ্ছি। আমি জানি। ওই গা দুঃখের মা, আজ মানে কতখানি বেলা হয়ে গেল, আজ বুঝে যাবি না ধান মানতে সেই মোড়লদের বাড়ি? হ্যাঁ আমি যাব, কিন্তু আমার এই ছেলেটা কি বলে আমি ওই মোড়লদের বাড়িতে আর আমি গরু চড়াতে পারবো না। হ্যাঁ গা ছেলে, এত বড় হয়েছো, বোঝো না আমাদের যে ভাড়া না ভাগলেই আমাদের যে খাওয়া হবে না, এটা তুমি বোঝো না? দেখো দেখো, তুমি একটু আগে যাও, আমি এখনই যাচ্ছি। বেশ যাও দুঃখের মা, যাও, তুমি তাহলে এসো কেমন? এই তুকে যাও বোন, আমি জানি। তুকে না, তুকে না, ভাড়া ভাড়া ছাড়া যে আমাদের করে উপায় নেই তুকে বাবা। আমি আমি যাচ্ছি তুকে, ওই মোড়লদের বাড়িতে আমি ভাড়া ভাঙতে যাচ্ছি তুকে। শোনো তুকে শোনো, তুমি তুমি এই ভাগে ভাগে থাকবে, আর আমাদের পাগল তুমি চৌকি রাখবে তুকে। আছি বাবা, আমি যাচ্ছি ওই মোড়লদের বাড়িতে আমি ভাড়া ভাঙতে যাচ্ছি তুকে। আমি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। আমি জানি, আমার বড় ভয় করছে, ওরা আবার নিতে আসবে। আমি জানি, আমি যাই। ওগো খোদা, ওগো দিন দুনিয়ার মালিক, বলো না তোমার কাছে কি গুনাহ করেছে তাই আমাদের এত দুঃখ কষ্ট? ওগো খোদা, আরে আর কত দুঃখ দেবে ওগো খোদা, খোদা কেমন আর কত দুঃখ দিবে ও গো খোদায় মেহেরবান। আরে কত কালে দুঃখ দেবে ওগো খোদা ও দয়া। আর কত দুঃখ দিবে ও গো খোদায় মেহেরবান। আরে ওগো খোদা ও দয়াময়, ওগো খোদা ও দয়াময়, ওগো খোদা ও দয়া। আর কত দুঃখ দিবে ও গো খোদায় মেহেরবান। আর কত দুঃখ দিবে অতি শিশু শৈশবকালে বাবে জানা মারি গেছে মরে। অতি শিশু শৈশবকালে বাবে জনমর গেছেন মরে। অতি শিশু শৈশবকালে বাবে জানা মারি গেছেন মরে। আরে আমি পরের গরু চড়াই, আমি পরের গরু চড়াই, কেবল আমার পেটে আর কত দুঃখ দিবে ও গো খোদায় মেহেরবান। আর কত দুঃখ দিবে ও গো খোদায় মেহেরবান। দাদা, আমার বড় ভয় করছে, এই বাগুনের মধ্যে আমি জানি না, আমাকে মনে হয় কেউ নিতে আসছে। আমি বাগুন ছেড়ে কোথাও যাব না, আমাকে কেউ নিয়ে যেও না। দুঃখে
দেখতে দেখতে আমার ভাই জানের বাকুলের কাছে পৌঁছে গেছে, এতটা কাটাচ্ছে, তবু বাড়ির মধ্যে কেউ সাড়া দিচ্ছে না কেন? দুঃখে দুঃখে আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আমি যাব না, আমি যাব না, ওই তুমি নিয়ে যেও না। আরে আরে যাব না যাব না, নিয়ে যেও না, নিয়ে যেও না। কে তুমি? তোমার নাম কি দুঃখে? হ্যাঁ, আমার নাম দুঃখে, কিন্তু তুমি কে? আমি তো তোমায় দুঃখে এই দুঃখে এই দুঃখে তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমায় চিনতে পারছি না। আরে আমি তো তোমায় চাচা। আমি হয়তো ছোটবেলায় অনেক ছোটবেলায় দেখেছি, কিন্তু আমার মনে পড়ছে না। চাচা যান, তুমি কেন এসেছি? দুঃখে কি করে চিনবে তুমি? তুমি তখন খুব ছোট, তোমার আব্বা জানা মারা গেছে। জানো দুঃখে, মরির ঝাঁটি বাড়ি আমায়, আমার নাম ভোনা। আমাদের না, আমাদের অনেক দুঃখ কষ্ট চাচাজি। হ্যাঁ গো চাচাজি। দুঃখে চাচাজি, তোমাদের কি অবস্থা? গলায় তোমার গামছা, গায়ে তোমার ছেঁড়া জামা প্যান্ট, বাড়ির মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না। চাচাজি, তোমার আম্মি জানে কোথায়? দুঃখে চাচাজি, আমার আব্বি জান ওই মরুন্দা বাড়ি ভাড়া ভাঙতে গেছে। দুঃখে দুঃখে এত কষ্ট তোমাদের, তুমি মানুষের বাড়ি গরু চড়াও, তোমার আম্মি জান পরের বাড়ি দি ভানা ভাঙে। এত কষ্ট তোমাদের? তুমি যাও শুনতে দুঃখে চাও, যাও, চাচাজি? তোমার আম্মি জানকে ডেকে আনো, খেতে বলবে। চাচাজি, আরে আমারও সে, আরে দুঃখের কথা, আরে চাচা যে কই কাল দূরে, আমার সেই দুঃখের কথা চাচাজি কই কারো দূরে। আরে চাচা যে কই কাল দূরে, দুঃখে চাচা যে কই কাল দূরে, চাচা যে কই কাল দুঃখে আমার সেই দুঃখের কথা চাচাজি কই কারো দূরে। আমার সেই দুঃখের কথা অতি শিশু শৈশবকালে, বাবা জান আমার গেছেন মরে। আরে অতি শিশু শৈশবে কালে বাবু জনমরি গেছেন মরে। আই অতি শিশু শৈশবকালে, বাবা জান আমার গেছেন মরে। আমি পরের গরু চড়াই চাচাই, আমি পরের গরু চড়াই চাচা, কে বল আমার পেটে আমার সেই দুঃখের কথা চাচাজি কই কারো দূরে। আমার সেই দুঃখের কথা চাচাজি কই কারো দূরে। ওরে ওরে দুঃখে, আজ তোর কষ্ট দেখে না আমার জানটা যে ফেটে যাচ্ছে। দুঃখে ওরে দুঃখে, এত কষ্ট তোদের? হ্যাঁ চাচাজি, মানে দুঃখে তোর আম্মি জান কোথায়? আমার আমি জান ওই মরুন্দা বাড়ি ভাড়া ভাঙতে গেছে তো। দুঃখে শুধু আম্মি জানের কাছে গিয়ে বলবি যে মরির ঝাড়ি থেকে সে ভোনা চাচা। যা দুঃখে আম্মি জানকে ডেকে আর বেশ চাচি, আমাদের বাকুলে তুমি বসো, আমার আমি জানকে আমি ডেকে আনছি, তুমি এখানে বসো চাচাজি। চাচাজি, দুঃখে
খোদা মেরে ভাঙে ধরে আর বলে তোমার ভাই জানের সন্তান এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না। ওগো খোদা মেরে বান দিন দুনিয়ারে বলি কেন এত কষ্ট? আজ ওর নসিবে লিখেছো খোদা, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। না না না, এদিকে গেল ওর আমি জানকে ডাকতে, আমি ওর বারান্দায় বসে রইলাম। সব কেমন আছো? ঠান্ডা সবাই ভালো আছো সবাই? হ্যাঁ, কিন্তু আমি ভালো নেই। কেন জানিস? সেই বেলা উঠতে না উঠতে ভেজে ঘরে ধান দিয়ে বসে আছি, আর মাগিদের কি পাত্তাই আছে? আজ আসো গো মাগিরা, এলে না দুটো মিষ্টি মিষ্টি কথা শুনে যেতে। ওই দেখো কেমন ভাবি আলতা পাল্টিয়ে খটখট খটখট করে আছে, বলে এসো গো ভালো থাকে। তা তুমি অত গালাগালি করছো কেন? ঝঞ্ঝাট ঝঞ্ঝাট ওদের গালাগালি করো না, তোমাদের ছেলেরা না জানো। আরে আমরা সকালে উঠবো, পাট ঝাট করবো, তারপর তো আসবো। বেশি ফটর 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 করে। ভাতার পুজো আর দেখতে হবে না। হ্যাঁ এই ভাতার পুতের কথা বলছি, ভাতার পুত। এই আমারও ভাতার পুত আছে, আমারও সংসার আছে, আমারও সংসারের কাজ করতে হয়। তুমি অত গালাগালি করো না, আমরা এখনই ধান ভাঙছি। হ্যাঁ, এসো যখন থেকে খাওয়া দাও। ঠিক আছে, আমরা এখনই ধান ভাঙছি। হ্যাঁ, এসো। হ্যাঁ, আমরা এখনই ধান ভাঙছি না। হায় গো শোনে বাড়ি কপাল দুটি কথা শুনি